হাই এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের সবাইকে স্বাগত জানাই সোনালী দিগতে। আজ অনেকদিন পর তোমাদের সঙ্গে দেখা, মাঝে অনেকদিন দেখা হয়নি। আজকে একদম সকাল সকাল চায়ের কাপ হাতে এসে গেছি তোমাদের সঙ্গে গল্প করতে। তো কারণটা হলো এই লাইফস্টাইল ব্লগিংটা জাস্ট নতুন আমি স্টার্ট করেছি। তো রেগুলার পারপাসে আমাদের যে কাজকর্মগুলো থাকে তার সঙ্গে এখনো পুরোপুরি আমি এটাকে অ্যাডজাস্ট করে উঠতে পারিনি, যার জন্য একটু গ্যাপ হচ্ছে। তোমাদের সাপোর্ট থাকলে, তোমাদের ভালোবাসা থাকলে আশা করি সেটাও হয়ে যাবে, তখন দেখবে প্রায় ফ্রিকোয়েন্ট তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে। তো আজকে বেরোনোর কোনো প্ল্যান নেই, আজকে বাড়িতে থেকে অনেক কিছু করার প্ল্যান আছে। এই দেরি না করে সেই কাজগুলো শুরু করবো চটপট আজকে। আজকে যেহেতু রবিবার মানে ছুটির দিন, তাই ব্রেকফাস্টে বানিয়েছিলাম রুটি আর তরকার ডাল। না হলে উইকডেজে তো দুধ কমপ্লেক্স নাহলে দুধ ওটস দিয়ে কাজ চলে যায়। তো আজকে ভাবলাম একটু অন্যরকম কিছু খাওয়া যাক, রোজই একঘেয়ে হয়ে যায়, একঘেয়ে ছেড়ে একটু অন্য কিছু ট্রাই করার দিকে আজকে মন দিয়েছিলাম। দেখি আজকে বাজারে কি এসছে। বাজারটা আস্তে আস্তে না আজকে অনেক দেরি হয়ে গেছে, এখনই প্রায় 11টা বাজে। আসলে সপ্তাহে 5টা দিন মানে সোম থেকে শুক্র অব্দি না চলা হয় পুরো যন্ত্রের মতো, ঘড়ির সময় মেপে মেপে। আর এই দুটো দিন ছুটির দিন, এই দুটো দিন কিন্তু একদম লাগাম ছাড়া আমরা হয়ে যাই। তো বাজারে এসছে একদম বোনলেস চিকেন, ছোট করে কাটা। পিসটা দেখি তোমরা বুঝতে পারছো এটা হবে চিলি চিকেন। চিলি চিকেনের জন্য আমি এরকম করে আনতে বলেছিলাম, যে প্রতি এরকম করেই এনেছে। চিকেনটা আমি প্রথমে যেটা করি, চিকেনটা না বেশ কয়েকবার আমি ভালো করে জল দিয়ে ধুই, নাহলে আমার না ভীষণ গন্ধ লাগে। চিকেন বলো মাছ বলো যে কোনো জিনিসই কিন্তু আমি রান্নার আগে বেশ কয়েকবার করে জল দিয়ে ভালো করে ধুই। আর আমার মনে হয় সেটা করে নেওয়াটাও দরকার। আচ্ছা, এরপর আমি এর উপর নিংড়ে দেবো লেবু। পাতি লেবু আমার কাছে ছিল, তো সেই পাতি লেবুগুলো এর মধ্যে আমি নিংড়ে দিয়ে দেবো চিকেনেতে। তাতে করে কি হয়, একে তো চিকেনের যে একটা আঁশটানা গন্ধ ছাড়ে সেটা চলে যায়, প্লাস চিকেনটা নরম হয়ে যায় তাড়াতাড়ি। দিয়ে 15 মিনিট আমি ভিজিয়ে রেখেছিলাম, তারপরে জল থেকে তুলে নিয়ে এবার জলটাকে একটু ঝরাতে দেবো। এইবারে চিকেনের পিসগুলোকে আমি ম্যারিনেট করব। তো জেনারেলি আমি বাড়িতে যখন চিকেন করি আদা রসুন বেটে দিয়ে ম্যারিনেট করি, কিন্তু আজকে ব্যাপারটা অন্য। আজকে হচ্ছে চিলি চিকেন হচ্ছে, প্লাস সময়টা খুব কম, সেই জন্য জিঞ্জার গার্লিক পেস্ট আমি দিয়ে দিচ্ছি। এই জিঞ্জার গার্লিক পেস্টগুলোতে ওরা প্রিজারভেটিভ হিসেবে ভিনিগার ইউজ করে, সেই ভিনিগারটা এই চিকেনটাকে নরম করে দিতে খুব হেল্প করে। তো হাতে সময় একদম কম, জেনারেলি আমি 2 থেকে 3 ঘন্টার জন্য ম্যারিনেশনে দিই, কিন্তু আজকে বুঝতেই পারছো অনেকটা দেরি হয়ে গেছে, তাই জাস্ট আমি আধ ঘন্টা থেকে 45 মিনিটের জন্য ম্যারিনেশনে দিচ্ছি। আর তার মধ্যে এর সঙ্গে শুরু করে দেবো আমি অন্য কাজগুলো। চিলি চিকেনের সঙ্গে আজকে হবে ফ্রাইড রাইস, আর তার জন্য মোটামুটি জোগাড় যন্ত্র আমি করে ফেলেছি। প্রথমে আগে ফ্রাইড রাইসের ভাতটা করার জন্য জলটা আগে বসিয়ে দেবো। এটা ইন্ডাকশনে বসে, ইন্ডাকশনে করলে গ্যাসটা অনেকটা সেভ হয়। তো রাইস যেটা আমি নিয়েছি, এখানে দেরাদুন রাইস নিয়েছি 500 গ্রাম, এটাকে দিয়ে আমি ফ্রাইড রাইস করবো আর কি। তো জলটা জাস্ট বসিয়েছি, এবার জলের মধ্যে গোটা গরম মশলাগুলো আমি এক এক করে অ্যাড করে দেবো। তেজপাতা আছে দেখো, তারপরে দালচিনি আছে, তারপরে ছোট এলাচ আছে, লবঙ্গ আছে। এগুলো জলে দিলে কি হয়, গন্ধটা খুব সুন্দর বেরোয়। আর তার ফলে ভাতটা যখন হয় ভাতের সঙ্গে গন্ধটা খুব ভালো আসে। আর এই জলের সঙ্গে এর সঙ্গে আমি করে দেবো অ্যাড একটু নুন। নুনটা মোটামুটি এখানে আমি আন্দাজ মতো দিই। এই যে নুনটা পড়ছে, এই নুনটাই কিন্তু আলটিমেট তোমার ফ্রাইড রাইসের যে নুনটা হবে সেই নুনটা। তো যদি বলো একটু বুঝবো কি করে, সেক্ষেত্রে আমি জলটা একটু, এরপরে যখন চাল দেবো তারপরে একটু জলটা টেস্ট করে দেখবো নুন লাগছে কিনা। তো একদিকে জলটা গরম হচ্ছে, আর একদিকে দেখো আমি কড়াতে একটু ঘি দিয়ে দিলাম, কারণ ফ্রাইড রাইসের জন্য যে সবজিগুলো আছে সেগুলো আমি ভেজে নেবো। তো প্রথমেই দিয়ে দিচ্ছি গাজর। শীতকাল হলে না অনেক রকমের সবজি দেওয়া যায়, কারণ শীতকালে তো প্রচুর রকমের সবজি পাওয়া যায়, যেমন ধরো গ্রিন বিনস আছে, তারপর গ্রিন পিস আছে, ক্যাপসিকাম আছে। তো আজকে বাজারে ভালো কোনো কিছুই পাইনি, তাই গাজরই পেয়েছে, গাজরটাই নিয়ে এসছে। আপাতত এটা দিয়ে কাজ চালাই। আর গাজরের সঙ্গে দেবার জন্য
আমি আগে থেকে কাজু আর কিশমিশ ধুয়ে রেখে দিয়েছি। প্রথমে একটু গাজরটা নেড়ে নেবো, নেড়ে নিলে যাতে একটু ভাজা ভাজা হয়ে যায় আর কি। তারপরে গাজরটার সঙ্গে একটু নুন দিয়ে দেবো। নুনটা দিলে কি হয়, চট করে তোমার নরম হয়ে যায়। যে কোনো সবজিতে প্রথমে যদি একটু নুন দিয়ে দাও, নুনটা সবজিটাকে নরম করতে হেল্প করে আর কি। তারপরে গাজরটা যখন একটু হালকা ভাজা ভাজা হয়ে যাচ্ছে, তখন কাজু আর কিশমিশ গুলো দিয়ে নাড়তে থাকবো। শীতকালে গাজর কি হয়, খুব নরম থাকে, একটু দিলেই দেখবে চটপট ভাজা হয়ে যায়। কিন্তু এখন যেহেতু অসময়ে গাজর, এগুলো অতটা নরম হয় না, শক্ত থাকে। তো এটা দিয়ে খানিকটা আমি নাড়ানাড়ি করে ভাজা ভাজা করে নেবো। যখন ভাজা ভাজা গন্ধ বার হচ্ছে, তখন ওটাকে ওইখানে রেখে আমি এবার চলে যাচ্ছি ভাতের দিকটাতে। ভাতের দিকটা দেখো জলটা পুরোপুরি ফুটে গেছে, আর এদিকে ভাজাটাও হচ্ছে, মানে একই সঙ্গে দুটো কাজে আমি করে নিচ্ছি, তাতে করে টাইমটা অনেকটা সেভ হয়ে যায়। তো ভাত মোটামুটি, ভাতের জলটা ফুটে এসছে। তা এবার চাল যেটা আমি ধুয়ে রেখেছিলাম, জলটা ফেলে দিয়ে এবার চালগুলো ওই জলের মধ্যে দিয়ে দিচ্ছি, যাতে করে ভাতটা ফুটতে থাকে আর কি। আস্তে আস্তে ঢালতে হয়, নাহলে কি হয়, বেশি করে চাল যদি হঠাৎ করে তুমি দিয়ে দাও, গরম জলটা পুরো ছিটকে এসে গায়ে লাগে। তো জলটা ফুটছে। এবার এইখানেতে আমি একটু অ্যাড করে দেবো, দেখো, সর্ষের তেল। সর্ষের তেল দেখে তোমরা হয়তো একটু অবাক হবে, কারণ আমি সাদা তেল একদমই ইউজ করি না। তো আমি সর্ষের তেল আর ঘিটা ইউজ করি। তোমাদের কাছে সাদা তেল থাকলে সাদা তেলও দিতে পারো। এখানে তেলটা দেওয়ার কারণ হলো, এতে ভাতটা কিন্তু জড়াবে না, স্টিকি ব্যাপারটা আসবে না, একদম ঝরঝরে ভাত হবে। এরপর আমি ভাতেতে, মানে জলের মধ্যে আমি চিনিটা দিয়ে দিচ্ছি, মিষ্টিটা। এখানেও ঠিক একইভাবে, মানে ফ্রাইড রাইসে যে মিষ্টিটা তোমরা চাও, সেই মিষ্টিটা এখানে তোমরা অ্যাড করে দেবে। দিয়ে এবার একটু নাড়িয়ে নিলে চিনিটা যাতে গুলে যায়। এবার বুঝবে কি করে, আবার সেই একই প্রসঙ্গে আছি। তো সেক্ষেত্রে জলটা যদি তোমরা একটু মুখে দিয়ে জিভে দিয়ে টেস্ট করো, তাহলে যদি দেখো নুন মিষ্টি ঠিকঠাক লাগছে, তার মানে ওই পরিমাণে নুন মিষ্টিটাই তোমরা পাবে ফ্রাইড রাইসের মধ্যে। তো এইদিকে ভাতটা করতে করতে ভাজাটা পুরোপুরি হয়ে গেছে, আর গন্ধটা এত সুন্দর বেরিয়েছে। তো দেখতেই পাচ্ছ তোমরা, কালারটাও ভীষণ সুন্দর এসছে। ভাতটাও একদম আমার হয়ে গেছে, দেখো ভাতটা পুরো ফুটছে। চালগুলো তোমাদের একটু ধরে দেখাবো, চালগুলো যেহেতু লং গ্রেন রাইস, এগুলো একদম লম্বা, একটু চাপ দিলেই ভেঙে যাচ্ছে, মানে এ থেকে বোঝা যায় যে ভাতটা আমার পুরোপুরি হয়ে গেছে। এবার যেটা করতে হবে, ফ্যানটা ঝেড়ে নিতে হবে এবার একদম শুকনো করে, যাতে জল একটুও না থাকে। তো ফ্যানটাও একদম আমার ঝাড়া হয়ে গেছে। এবারে যেটা করব, আমি ঢাকাটা খুললাম। ঢাকাটা খুললে দেখতে পাচ্ছ তোমরা, ভাতটা একদম ঝরঝরে সুন্দর ভাত হয়েছে। তো এবারে যেটা করব সেটা হচ্ছে, মিক্সিংটা আমি এখানে করে নেব। গন্ধটা ভীষণ সুন্দর বেরিয়েছে, যেহেতু গোটা গরম মশলা দেয়া আছে। প্রথম খুললেই যে গন্ধটা তোমার আসে, গন্ধটাতেই মনে হয় খাই খাই ব্যাপার এসে যায়। এবার ভাতটা তোমাদের একটু দেখাবো, একদম ঝরঝরে। দেখো আমি যে নাড়িয়ে নাড়িয়ে ফেলছি, একটার সঙ্গে একটা গায়ে লাগছে না, ঠিক যেরকম রেস্টুরেন্টে হয় একদম সেরকম। এবারে যেটা করব, এর সঙ্গে মিশিয়ে দেবো কিছুটা পরিমাণে ঘি, উপর থেকে জাস্ট ঘি দিয়ে দেবো। খেয়াল করে দেখো, এটা ফ্রাইড রাইসটা করতে আমি সেইভাবে কিন্তু তেল কিছুই ইউজ করলাম না। প্রথমে যে একটু সর্ষের তেল দিলাম জলের মধ্যে, সেটা তো ধুয়েই গেল, তারপরে একটু ঘি দিলাম। এবারে এই ভাজাগুলো এর সঙ্গে মিশিয়ে দিয়ে ওটা হালকা হাতে মিক্স করে নিতে হবে। পুরো ভাজাটাই দিয়ে দেবো, দিয়ে পুরো জিনিসটা মিশিয়ে নিতে হবে। এখানে একটু খেয়াল রেখে মেশাতে হবে, যাতে করে ভেঙে না যায় ভাতটা। ভাতটা গরম আছে, নরম আছে, তো সেই জন্য আমি কি করি, একটুখানি রেখে দিই, মানে ভাতটা নামানোর পর 10-15 মিনিট রেখে দিই, তারপরে এই মিক্সিংটা আমি চালু করি। এই প্রসিডিওরে তোমরা যদি ফ্রাইড রাইস রান্না করো, অনেকটা পরিমাণে ফ্রাইড রাইস কিন্তু তোমরা একসঙ্গে বানিয়ে ফেলতে পারবে। বিশেষত বাড়িতে যখন কোনো গেস্ট আসে, অনেকটাই করতে হয়। দেখো কত ইজি ওয়েতে আমি ফ্রাইড রাইসটা বানিয়ে ফেললাম। আর এটাকে এইভাবে চাপা দিয়ে 15 মিনিট রাখতে হবে, তারপরেই এটা রেডি টু সার্ভ হয়ে যাবে। এবারে চিকেনের প্রিপারেশনে শুরু করলাম। চিকেনে প্রথমে কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি, কিছুই না, এটাকে কর্নফ্লাওয়ার দিয়ে একটু মেখে নেবো। এখানে যদি চাও তোমরা ডিম দিতে পারো, যেহেতু আমার মেয়ে ডিম খেতে পারে না, ওর অ্যালার্জি আছে, সেই জন্য আমি ডিমটা এখানে ইউজ করি না। এবারে চিকেনগুলোকে ভেজে নিতে হবে। তো ভাজাটাও আমি এখানে সর্ষের তেলেই করছি। ওই যে তোমাদের বললাম যে আমি সবটাই কিন্তু সর্ষের তেলে করি, যে কোনো ফ্রাই করা বা রান্না করা যাই বলো, সবটাই আমার সর্ষের তেলে হয়। তোমরা চাইলে এখানে সাদা তেল ইউজ করতে পারো, যে যার যেমন খুশি অয়েল তোমরা এখানে ইউজ করতেই পারো। আর এখানে আরেকটা কথা বলে রাখি, চিকেনটা যখন ফ্রাই করবে, একদম লো থেকে মিডিয়াম ফ্লেমে ফ্রাই করার
ট্রাই করবে, চেষ্টা করবে। তাতে কি হবে, টাইমটা হয়তো তোমার বেশি নেবে কিন্তু চিকেনটা প্রপারলি ফ্রাই হবে। দেখো আমার চিকেনগুলো প্রতিটাই কিন্তু গোল্ডেন কালার হয়েছে এবং ভেতরটাও কুকড হয়ে যাবে, না হলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে। যদি ফ্লেম বাড়িয়ে দাও ওপরটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। তো চিকেনটাও আরো অনেকটা পরিমাণ চিকেন আছে, তো আমার মেয়েকে লাগিয়ে দিয়েছি, বলেছি তুই এগুলো ফ্রাই কর, আমি বাদ বাকি কাজগুলো তখন এদিকে রেডি করি। তো কর্নফ্লাওয়ার একটু গুলে নিচ্ছি, এখানে 1 চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়েছি আর তার সঙ্গে 1 কাপ মতো জল দিয়ে দিচ্ছি, ঠান্ডা জল, নর্মাল আর কি, রুম টেম্পারেচারের জল। তো দিয়ে এটাকে গুলে নেবো, গুলে একটা সাইডে আমি রেখে দেবো যতক্ষণ না চিকেন গুলো ভাজা হচ্ছে। চিকেন মোটামুটি ডান, সব ভাজা হয়ে গেছে। এবার পেঁয়াজ দেবো। যেহেতু আজকে রেস্টুরেন্ট স্টাইলে ফ্রাইড রাইস আর চিলি চিকেন বানাচ্ছি, ঠিক ওরা যেরকম বড় বড় চিকেন দেয়, এই সরি পেঁয়াজ দেয়, সেরকমই বড় বড় পেঁয়াজ আমিও এখানে দিয়েছি। তো পেঁয়াজের টুকরোগুলো ওই জন্যই দেখবে একটু বড় বড় করে কাটা আছে আর কি, মানে অ্যাকচুয়ালি ছাড়িয়ে নিয়েছি। তো পেঁয়াজগুলো একটু হালকা জাস্ট 2 থেকে 3 মিনিট একটু নাড়াচাড়া করলেই তেলে হয়ে যায়, ভাজা হয়ে গেল মোটামুটি। তো এবার তার সঙ্গে ভেজে রাখা চিকেনগুলো অ্যাড করে দিচ্ছি। এখানে আর বেশি কিছু করতে হয় না, মেন প্রসেসটা চলে ভাজাটাই অনেকটা লেন্দি প্রসেস, টাইম লাগে, আস্তে আস্তে করতে হয়, ধৈর্য লাগে। আর এখানে তো জাস্ট খালি মিক্সিংটা হবে। তো চিকেনের সঙ্গে আমি এখানে টমেটো সস একটু দিয়ে দিচ্ছি। তো যেহেতু চিলি চিকেন পুরোটাই সসের ওপর হয়, সসের ওপরেই ডিপেন্ড করে তার টেস্টটা, তো ওইটা একটু টেস্ট অনুযায়ী তোমাদের মিক্স করে নিতে হবে। তারপরে এখানে হট চিলি গার্লিক সস দিচ্ছি, যে কোনো চিলি সসই তোমরা ইউজ করতে পারো, এর গন্ধটা আমার খুব ভালো লাগে সেই জন্য আমি এটা ইউজ করি। আর তারপর যেটা না হলেই নয় চিলি চিকেন, সেটা সোয়া সস, সেটা তো অ্যাড করতেই হবে। দিয়ে আর কিছুই না, এবার নাড়াচাড়া করে নিতে হবে, মানে ফাইনাল স্টেজে মোটামুটি আমরা পৌঁছে গেছি, আর বেশি বাকি নেই। তো নাড়াচাড়া করে মোটামুটি মিক্সিংটা ভালো মতো করে নিলাম। করে নেওয়ার পরে যেটা করতে হবে, কর্নফ্লাওয়ারটা দিয়ে দিতে হবে। কর্নফ্লাওয়ারটা ভালো করে গুলিয়ে নিয়ে, কি হয় আগে গুলিয়ে রাখলে একটু তলাটা বসে যায়, যেন ভালো করে গুলিয়ে নিয়ে এরপরে ঢেলে দিলাম। ঢালার পরে একটু হালকা করে মিক্সিং করে নিতে হবে, হালকা হাতে মিশিয়ে নিয়ে একটু ফুটিয়ে নিতে হবে। ফুটিয়ে নিলে কিন্তু চিলি চিকেনটা রেডি হয়ে যাবে। গন্ধটা যা দুর্দান্ত বেরিয়েছে না, সসের গন্ধ, পেঁয়াজের গন্ধ, চিকেনের গন্ধ মিলে মিশে একটা ফাটাফাটি অবস্থায় চলে গেছে। আর বেলা তো অনেক দূরেই গড়িয়ে গেছে, খিদেটাও সাংঘাতিকই পেয়ে গেছে। পুরোটাই রেডি হয়ে গেল দেখো চিকেনটা। এবার যেটা করব, স্প্রিং অনিয়ন, এটা কম্পালসারি কিছু না, তুমি চাইলে দিতেও পারো নাও দিতে পারো। আমি আজকে একটু বাজার থেকে আনতে বলেছিলাম, তো প্রদীপ এনে দিয়েছে, আমি ওপরে দিয়ে দিলাম। দেখতেও ভালো লাগে, একটা স্বাদও আলাদা আসে। তো আমাদের চিলি চিকেন আর ফ্রাইড রাইস আজকে কিন্তু একদম পুরোপুরি কমপ্লিট হয়ে গেল। এতক্ষণের কর্মকাণ্ড এখন শেষ হলো। আর এখন ঘড়িতে কটা বাজে জানো? প্রায় 4টে বাজে। মানে আমাদের লাঞ্চ আর ডিনার একসঙ্গেই হয়ে যাচ্ছে, রাতে আর কিছু না খেলেও চলবে। ভাতটা এবার প্লেটে আমি দিচ্ছি, দেখো ফ্রাইড রাইসটা পুরো ঝরঝরে যেমন তোমাদের দেখাচ্ছিলাম, আর গন্ধটা অসাধারণ বেরিয়েছে। আর খিদে পেয়ে পেয়ে মানে পেটে ছুঁচো দৌড়ে দৌড়ে ছুঁচোও ক্লান্ত হয়ে পড়েছে। আর সঙ্গে আছে চিলি চিকেন, চিলি চিকেনটা অসাধারণ দেখতে হয়েছে, লুকটা ভীষণই সুন্দর হয়েছে। এখানে একটা কথা না বললেই নয়, তোমরা পুরো ব্লগ ধরে ক্যামেরার সামনে আমাকেই দেখেছো, কিন্তু ক্যামেরার পেছনে আরো 2জন মানুষ আছে যারা কন্টিনিউয়াসলি আমাকে হেল্প করে গেছে, আমার হাজবেন্ড আর আমার মেয়ে। হ্যাঁ, তাদের পুরো সাপোর্ট ছাড়া এতটা কাজ কিন্তু আমি একা গুছিয়ে করে উঠতে পারতাম না। এরা মাঝে মধ্যেই সময় সুযোগ থাকলে আমরা সবাই মিলে রান্না করি আর একসঙ্গে খাওয়া দাওয়া করি। সবাই মিলে যখন একসঙ্গে খাওয়া দাওয়া করা হয় তখন দেখবে রান্নার স্বাদটা না বহুগুণে বেড়ে যায়। রান্না খেতে যত ভালোই হোক, তোমার রেসিপি যত ভালোই হোক, বাড়ির সবাই মিলে আনন্দ করে একসঙ্গে মজা করে খাওয়ার আনন্দটাই কিন্তু একটা অন্য লেভেলের হয়। তো আমার হাজবেন্ডও বলছে যে চিকেনটা খুবই ভালো হয়েছে, নরম তো হয়েছে, জুসি হয়েছে। আমার মেয়েকে এখানে দেখতে পাচ্ছ না কারণ তার খুব খিদে পেয়ে গিয়েছিল, তো তাকে আগে ওই জন্য বললাম তুই আগে খেয়ে নে, তারপরে আমরা বসছি, কারণ ওর এতক্ষণ বসে থাকা ওর পক্ষে সম্ভব না। ওকে আলাদা অল্প করে একটু করে দিয়েছিলাম, সেটাও খেয়ে নিয়েছে। তো তারপরে এখন আমরা আমাদের লাঞ্চটা সারছি। সবাই সুস্থ থেকো, সবাই ভালো থেকো, এই বলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সাথে থাকার রিকোয়েস্ট রইল।